গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আজকে গুড মর্নিং বলবো কি, আকাশের মুখ প্রচণ্ড ভার, বৃষ্টি পড়ছে, অবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। তো ভাবলাম কি করব, একটু রান্নাই করি। তো রান্না কি করব, তো ভেটকি মাছ ঘরে ছিল, তো ভেটকি মাছের কাটা চচ্চড়ি কীভাবে করি তো তোমরা একটু দেখো। আর আমি তো এইভাবেই করি ভেটকি মাছের কাটা চচ্চড়ি। তো তোমরা বন্ধুরা কীরমভাবে করো তো প্লিজ আমার সাথে শেয়ার করো বা আমাকে কমেন্টে বলো যে তোমরা কিভাবে ভেটকি মাছের কাটা চচ্চড়ি করো। আর অনেকেই বন্ধুরা খুব ভালো ভালো কথা লেখে, আমার সত্যি মনটা খুব ভরে যায়। এক একটা বন্ধুরা সবাই তো আমার ফ্যামিলির মধ্যেই পড়ে, তো সত্যি খুব ভালো লাগে তাদের কথা শুনতে, তাদের কথার উত্তর দিতে। তো এইটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার আনন্দটা। তো আজকে ভেটকি মাছের কাটা চচ্চড়িটা কীভাবে করি তোমরা দেখো। প্রথমে ভেটকি মাছের কাঁটাগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, হয়ে এসছে। এবার একে একে আমি ভেটকি মাছগুলো ছেড়ে দেবো। ভেটকি মাছগুলো অনেকগুলোই ভাজা হয়ে গেছে, তো এইভাবে ভেজে রেখেছি, আরও ভাজা হচ্ছে। প্রথমে কড়াতে অল্প করে জিরে ফোড়ন দিলাম, তেলটা গরম হয়ে এসছে। আর মানে মাছের না পেটে একটু চর্বি ছিল, তা আমি চর্বিগুলো ছোটো ছোটো করে পিস করে টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। গোটা গরম মশলা ফোড়ন দিলাম, এটার মধ্যে লবঙ্গ আছে, এলাচ আছে, আর দুটো শুকনো লঙ্কা, এটা ফোড়ন দিলাম। একটু হালকা ভাজা ভাজা মতন হয়ে আসবে, তো এর মধ্যে কুচো করে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। এটা প্লাস লাল লাল ফ্রাই হয়ে আসবে, তার জন্য ওয়েট করব। নুন দিলাম, অনেকটা লাল লাল। এবার দেখো পেঁয়াজটা অনেকটা লাল লাল হয়ে এসছে। এইবার আমি দেব এটার মধ্যে হলুদ আছে, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এটা পুরোটাই আমি ঢেলে দেবো। ঢেলে ভালো করে আমি কষবো। এটা বেশ এখনও 20 মিনিট ধরে এখন কষতে হবে ভালো করে। কষতে কষতে নিচটা না দেখো লেগে লেগে একটু আসছে, তো আমি বাটিটা ধুয়ে একটু জল ছিল, তো সেই জলটা ঢেলে এবারও আমি ভালো করে আমি কষবো। কষে এসছে, এবার আমি টমেটোটা ভালো করে ম্যাশড করে আমি দেব, আর একটু হালকা চিনি দেবো, হাফ চামচ। তোমরা দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে আর কালারটা অসাধারণ হয়েছে। এবার আমি একে একে মাছগুলো ঢেলে দেবো। আমি ইয়েটা কমিয়ে নিলাম। এবার মাছগুলো একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো, আর হালকা একটুখানি গরম জল এর মধ্যে, যাতে মাছটা ভেতরে মশলাটা ঢোকে। তো একে একে আমি সব মাছগুলো ভালো করে আমি দিয়ে দেবো এর মধ্যে। ছোট্ট একটা বাটির, এই বাটিটার 1 বাটি জল গরম করে সেই গরম জলটা ঢেলে দিয়েছি। এই যে ঠিক এসছে, এখন তো টকবক করে ফুটছে। ফোটার পরে কীরকম আসে তো তোমাদের আমি দেখাবো। রান্নাটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে, তো কেমন লাগলো প্লিজ আমাকে জানিও। আর অন্য ধরনের এই যে ভেটকি মাছের কাটা চচ্চড়ি আর মাছ আর বেগুন ভাজা, আমি এখন ভাত খেতে বসি। দুপুরবেলা কেউই নেই, আমি একা খেতে বসেছি। আর ওই দেখো আমার দাদার ছেলে এসে পেছনে উঁকি মারছে। তো কাটা চচ্চড়িটা কেমন লাগলো রান্নাটা আমাদের জানিও আমাকে। নেক্সট টাইম আবার একটা নতুন ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।